আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে, দেখতে ভোট চলে আসলো। আগামীকালকে ১২ তারিখ। ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত তো? তাই না? আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। সকল ভোটারদের প্রতি, জনগণদের প্রতি আমার আহ্বান থাকবে, দয়া করে কেউই ভয় পাবেন না। আগামীকালকে আপনার দামি ভোটটা সঠিক এবং কি যোগ্য লোককে দিয়ে আপনার দামি ভোটটাকে অবশ্যই জয়যুক্ত করবেন এবং কি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। আপনার দামি ভোটটা অযথা এমন কোনো অযোগ্য কাউকে দিয়ে নষ্ট করবেন না। দয়া করে যোগ্য প্রার্থীকে খুঁজে এবং কি যোগ্য প্রার্থীকে আপনার দামি ভোটটা দিবেন আগামীকালকে আশা রাখি। এবং কি সকল ভোটারদের প্রতি আমার এইটুকু অনুরোধ, দয়া করে নতুন বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ দেখার জন্য এবং কি গড়ার জন্য আমাদের যোগ্য এবং কি সুন্দর একজন এম, মন্ত্রী এবং কি সরকার প্রয়োজন। সেই ক্ষেত্রে দয়া করে আপনার দামি ভোটটা কালকেই বিবেক বিবেচনা করে, কালকেই দিন চলে আসলো আপনার দামি ভোটটা বিবেচনা করার। তো আপনার দামি ভোটটা কালকে যোগ্য কাউকেই দিবেন ইনশাআল্লাহ। আর কেউ দয়া করে ভয় পাবেন না ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বা ভোট কেন্দ্রে ভোট দিতে। অবশ্যই আপনারা সবাই বুকের সাহস নিয়ে, মনের সাহস নিয়ে যাবেন। সবসময় একটা জিনিসই চিন্তা করবেন যে হাজারো লক্ষ লক্ষ ভাই বোন এবং কি মা বাবা আমরা হারিয়েছি এই আমাদের দেশের জন্য, এই সুন্দর একটা দেশ দেখার জন্য। জুলাইও অনেক ভাই বোন বা বাবা মা বা অনেক বোনেরা স্বামী হারিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন। আশা করি সবাই আপনারা ভয় না পেয়ে ভয়কে জয় করে আপনারা আগামীকালকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন এবং কি আপনার ভোটটা আপনি সঠিক লোককে দিয়ে আপনার সেই ভোট দিয়ে দাঁড়িয়ে থেকে আপনার সেই ইয়াটা নিয়েই আসবেন ওইখান থেকে। এবং কি কিছু কুত্তা লেলিয়ে দিয়েছে বিএনপির কুকুরগুলো, এতটাই উত্তেজনা এতটাই পাগলা কুকুরের মতো হয়ে আছে যা নাকি সব জায়গায় খুব উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছে। দয়া করে এগুলো ভয় পাবেন না। কুকুর যখন নাকি ঘেউ ঘেউ করে বা বেশি বাড়ে ওদেরকে থামানোরও গতি আছে এবং কি জনগণ আশা করি আপনারা নিজের বুদ্ধি এবং সাহস দিয়ে এই কুকুরগুলোকে তাড়ানোর ব্যবস্থা করবেন এবং কি ভয় পেয়ে কেউ ভোট কেন্দ্র ছেড়ে চলে যাবেন না দয়া করে। আর এই কুকুরগুলো এই ঘেউ ঘেউই করতে পারবে ২-৪টা খারাপ লোক এবং কি খারাপ কুকুর থাকে। তো এজন্য কেউ ভয় পাবেন না, আবারও বলছি। কেউ ভোট কেন্দ্রে না যেয়ে ঘরে বসে থাকবেন না আপনার দামি ভোটটা না দিয়ে এবং কি ভোট কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না। আর পুলিশ প্রশাসন সবাইকে বলি, সবার কাছে অনুরোধ, কেউই আপনারা দুর্নীতি করার চেষ্টা করবেন না। আপনারা দুর্নীতি না করে দেশের প্রতি এবং কি সার্বভৌমত্বের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবেন সুন্দর করে এবং কি আপনারা কোনো দুর্নীতি করার চেষ্টা করবেন না। বরংস যেই কুকুরগুলো, যেই শয়তানগুলো এখন থেকে প্ল্যানিং করতেছে এবং কি ভোট বানচাল করার বা ভোট কেন্দ্র দখল করার চিন্তা করছে, তাদেরকে নিজেদের বুদ্ধি এবং শক্তি দিয়ে আপনারা নিজেরা নিজেদের দেশকে বাঁচাবেন আশা করি। সবার কাছে এইটুকু অনুরোধ রইল, সাধারণ জনগণ হইতে এবং কি যারা প্রশাসন আছেন যার যার কাজটা শেষে সঠিকভাবে এবং কি সৎভাবে পালন করার চেষ্টা করবেন। আর এই যে টাকা ছিটাচ্ছে, টাকা দিচ্ছে, এই টাকা যারা খেয়েছেন বা নিয়েছেন দয়া করে টাকা খান আর যাই করেন, কিন্তু ওরা যেহেতু দিয়েছে আপনার খাইতে তো কোনো দোষ নাই। যদিও সেটা গুনাহ, তারপরেও বলবো যে ওরা যেহেতু দিয়েছে, যারা যারা টাকা খেয়েছেন ভোট কেনার আশায় ওরা টাকা ছড়িয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা টাকা নিয়েছেন যাই করেছেন কিন্তু বিবেক বিবেচনা করে যোগ্য লোককেই খুঁজে বের করবেন। শুধু টাকা বা লোভে বা স্বপ্নে পড়ে কেউই থাকবেন না দয়া করে। সময় শেষ। আগামীকালকে ১২ তারিখ। আগামীকালকে ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশ হতে হবে ইনশাআল্লাহ আশা করি। এবং কি সকল ভোট কেন্দ্রগুলো নিরাপদ
এবং কি নিরাপত্তার কর্মীরা নিরাপদেই রাখবে। আপনারা যারা ভোটার তারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন, কেউ উচ্ছৃঙ্খলতা তৈরি করবেন না। এবং কি যেই কুকুরগুলো লেলিয়ে দিয়েছে বিএনপি, যেই বিএনপির কুকুর চেলাপেলা বদমাশগুলো আছে, ওরা হুমকি দামকি যারা যাই দেখ না কেন কেউই ভয় পাবেন না। দয়া করে আপনার দেশটা আগে, দেশের প্রতি ভালোবাসা রেখে সম্মান রেখে এবং কি নিজে বুদ্ধি বুদ্ধি বিবেচনা করে আপনি আপনার দামি ভোটটা কালকে দিবেন। আর হচ্ছে যেই কুকুরগুলো হামকি দামকি দিচ্ছে ও কালকে পর্যন্তই শেষ ইনশাআল্লাহ। তারপরে আমরা নতুন বাংলাদেশ দেখতে চলেছি এবং কি নতুন দিন নতুন সময় দেখতে চলেছি ইনশাআল্লাহ। সত্যের জয় এবং কি ইনসাফ কায়েম হবে, সত্যের জয় হবে। সকল ভোটারদের প্রতি আমার এইটুকুই আহ্বান, সবাই দয়া করে কালকে ভোট দিতে যাবেন, কেউই ভয় পাবেন না, সবাই সাহস নিয়ে এবং কি নিজের সাহস এবং কি শক্তি দিয়ে শয়তানদেরকে রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ। আমরা কালকে ভোট দিব, যেন আল্লাহ এমন কোনো কাউকে দেয় যেন আমাদের দেশটা সুন্দরভাবে এবং কি দেশের জনগণকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সৎ এবং যোগ্য লোক হয়ে ইনসাফ কায়েম করতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আপনার দামি ভোটটা অযথা অযোগ্য কাউকে দিয়ে নষ্ট করবেন না। কালকেই তার ফলাফল। তো সবাই সাহস নিয়ে এগিয়ে যাবেন। আহ, সবাই সাহস নিয়ে এগিয়ে যাবেন। সব ভোটারদের প্রতি আমার এইটুকুই আহ্বান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।